বৃষ্টির পরিমাণটা আমরা জানতে পারলে হয়তো আমরা যেটা করতে পারতাম, মানুষকে সতর্ক করা যেত যে কি পরিমাণ পানি আসছে, যে পরিমাণ পানি এসেছে এবং যে পরিমাণ পানির হাইট এসেছে, কিছু করার ছিল না, সেটাকে আপনি কোনো কিছুই করার ছিল না এখানে। আসলে এইবারের বন্যাটা যদি আপনি দেখেন, এটা একটা কিন্তু নর্মাল বন্যা না, যেটা উনি বলেছেন যে আনপ্রেসিডেন্টেড বিষয়টা। বন্যাটা আসলে তিন ধরনের হয়। একটা আমরা বলি ফ্ল্যাশ ফ্লাড, যেটা হয় পাহাড়ি অঞ্চলে, এটা পূর্ব দক্ষিণ পূর্ব অঞ্চল থেকে উত্তর সিলেট পর্যন্ত এই অংশটা, এটা হলো ফ্ল্যাশ ফ্লাড। আর নদীতে যেটা হয় সেটা রিভারাইন ফ্লাড, আর যেটা কোস্টালে হয় এটা কোস্টাল ফ্লাডিং। এই ফ্ল্যাশ ফ্লাডটা যেটা হয়েছে এইবার, এই ফ্ল্যাশ ফ্লাডটার আগেও কিন্তু আরও দুইটা ফ্লাড হয়ে গেছে এই মোহরি অঞ্চলে, এই এলাকায়। তাতে কিন্তু ওই যে এলাকার পানিগুলি বের হয়েছে, জমি ভিজা ছিল, এরকম ছিল কিন্তু। আর এইবারের যে বন্যাটা ত্রিপুরার এলাকাটাতে কনসেন্ট্রেটেড এবং আনপ্রেসিডেন্টেড রেইনফল, এবং এই রেইনফলটাও কিন্তু প্রেডিকশনটা প্রপারলি, আমি মনে করি যে ইন্ডিয়ান মেট্রোলজি ডিপার্টমেন্ট থেকে তারা ভারী রেইনফল বলছে। ভারী রেইনফল বলতে কী বোঝায় এটার কিন্তু ক্লারিফিকেশন নেই। তারা হয়তো অরেঞ্জ অ্যালার্ট দিছে, রেড অ্যালার্ট দিছে, বাট অরেঞ্জ অ্যালার্ট দিয়ে কী বোঝায় আর রেড অ্যালার্ট দিয়ে কী বোঝায় এটাও কিন্তু বোঝা কঠিন। এখন ভারী অতি ভারী বললে কিন্তু হবে না। এইবারের যেটা হয়েছে এটা ভারী অতি ভারী তো বলা যায় না, কারণ ভারী অতি ভারী বলতে তারা যেটা ভারী বৃষ্টি বোঝায় 44 থেকে 88 সেন্টিমিটার, 88-র উপরে হলেই অতি ভারী। এখন সেটা 400 হলেও অতি ভারী। এবং অতি ভারী রেইনফলটা তো আমার বড় কথা না, ওই অতি ভারী কোন এলাকাতে হচ্ছে এবং সেখানে বৃষ্টির পরিমাণটা কত হচ্ছে, কয়দিন ব্যাপী হচ্ছে। তো এইটা কিন্তু অতীতের যে কোনো রেকর্ডের সাথে কম্পেয়ার করলে এটা আপনি কম্পেয়ার করতে পারবেন না, এটা আনপ্রেসিডেন্টেড। তো সেই পানি যেহেতু বাংলাদেশ লোয়ার রাইপেরিয়ান এবং সেখানে পার্বত্য এলাকা, আপনি ত্রিপুরার এলাকাটাই পার্বত্য এলাকা, গোমতীর যে ক্যাচমেন্ট আছে, যে অববাহিকা, মোহরির যে অববাহিকা, প্রত্যেকটাই ভাগ করা এখানে পাহাড়ি অঞ্চল দিয়ে আছে। এখন সেই পানিটা যখন বৃষ্টিটা হওয়ার পরে 6 ঘন্টার মধ্যেই বাংলাদেশে ঢুকে, কারণ খুব পাহাড়ি ঢাল খুব বেশি। এখন প্রশ্ন হলো, যদি এখন বৃষ্টির পরিমাণটা আমরা জানতে পারলে হয়তো আমরা যেটা করতে পারতাম, মানুষকে সতর্ক করা যেত যে কি পরিমাণ পানি আসছে। এখন অতীতে যেগুলি হয়েছে, যে হঠাৎ বৃষ্টি হয়েছে, বৃষ্টিটা হয়তো 3 ঘন্টা বৃষ্টি হয়েছে, 3 ঘন্টা একটা ফ্ল্যাশ ফ্লাড হয়েছে, একসাথে হয়তো 10 ফিট পানি বেড়েছে। 10 ফিট পানি যখন পাস হয়ে গেল, 3 থেকে 4 ঘন্টার মধ্যে সে পাস হইতে গিয়ে কোথায় কোথাও ভেঙেছে নদীর পার, কোথায় কোথাও ভাঙেনি। আবার সেই ফ্লাডটা কিন্তু দেখা গেল যে পরের দিনই পানি নেমে গেছে। কিন্তু এইবার কিন্তু এটা 3 দিন টানা বৃষ্টি হয়েছে। এখন এই 3 দিনের টানা বৃষ্টিটা যেটা হয়েছে, এটার জন্য তো আমি কোনো সতর্কতা সেভাবে কেউ পাই নাই। আমাদের যে ডিপার্টমেন্ট অফ আবহাওয়া পরিদপ্তর যারা আছে, তারাও কিন্তু ওই ভারী বৃষ্টি এইটুকুই বলা হয়েছে। যদি সতর্কতা আসতো আপনাদের কাছে, আপনারা বুঝতে পারতেন যে এই পরিমাণ ফ্ল্যাশ ফ্লাড হবে। না, আমি একটু বলে নিই। সতর্কতা যদি ওইভাবে আসতো যে আমাকে 200 মিলিমিটার বৃষ্টি হবে আজকে, এবং সেই 200 মিলিমিটার বৃষ্টির জন্য কি পরিমাণ পানি জেনারেট করবে নদীতে, যেমন গোমতীতে ধরেন 20,000 থেকে 21,000 কিউসেক পানি ফ্লো করতে পারে। এখন আমার যদি কোন এরিয়াতে পড়বে এবং কি পরিমাণ বৃষ্টি হবে এবং সেই পরিমাণটা যদি কোয়ান্টিফাই করা যেত, আমাদের আবহাওয়া বা যে দপ্তরগুলি আসতেছে তারা কিন্তু কোয়ালিটেটিভ দিচ্ছে, কোয়ান্টিটেটিভ দিচ্ছে না। তো আপনি কোয়ান্টিফাই করতে না পারলে তো বুঝতে পারবেন না, এবং তার ডিউরেশনটা কত, এই কোনোটাই কিন্তু সেখানে ছিল না। আর তার উপরে হয়ে গেছে পরপর 3 দিন। যেমন 16 তারিখ থেকেই যখন জলবায়ুর পরিবর্তন, আবহাওয়ার যে ইয়েটা হয়েছে, লঘুচাপটা হয়েছে, সেটা ভারত থেকে তারা আশা করতেছিল যে ক্যালকাটার দিক থেকে বিহারের দিকে চলে যাবে, কিন্তু এটা চলে আসছে সেই বরিশাল, খুলনা হয়ে বরিশাল হয়ে নোয়াখালীর দিকে। নোয়াখালীতে এসে এক জায়গায় স্থির, নোয়াখালী না, সেই নোয়াখালীর কিছু অংশ, ফেনীর কিছু অংশ সহ ত্রিপুরা অংশতে পুরো স্থির হয়ে গেছে। এখন এই ধরনের প্রেডিকশন তো ছিল না, সেটা ছিল না। যদি আমাদের, আমি প্রশ্নটা করলে আমি একটু বলে দিতেছি আমি, যে আপনি বলতেছেন যে পানি উন্নয়ন বোর্ড কিছু করার নাই, কারণ যে পরিমাণ পানি এসেছে এবং যে পরিমাণ পানির হাইট এসেছে, কিছু করার ছিল না, আপনি কোনো কিছুই করার ছিল না এখানে। আমি সেই জিনিসটাই জানতে চাইছিলাম যে আগে থেকে তারা ভারী বৃষ্টিপাতের কথা বলেছে, সেটার কোনো সুনির্দিষ্ট অবস্থান আমাদের কাছে ছিল। হ্যাঁ, সুনির্দিষ্ট ছিল না। তাদের 400 মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হয়েছে গড়ে, তাদের 3 দিনে খুবই খারাপ অবস্থা ছিল। কিন্তু যদি তারা আগে বলতো এবং আমরা যদি আগে জানতাম যে এই পরিমাণ বৃষ্টি হচ্ছে এবং সেই ঢলটা আমাদের এখানে চলে আসবে, পানি উন্নয়ন বোর্ডের কি করার ছিল? এটা পানি উন্নয়ন বোর্ডের বিষয় না, বিষয়টা হলো যে পানি উন্নয়ন বোর্ড যেটা করতে পারতো, হ্যাঁ, পানি উন্নয়ন বোর্ডের ফ্লাড ফোরকাস্টিং এন্ড ওয়ার্নিং সেন্টার আছে। তারা কিন্তু যেটুকু তথ্য পেয়েছে তার ভিত্তিতে কিন্তু তারা একটা ফোরকাস্ট করেছে। এখন যদি অন্তত আপনি 8 ঘন্টা বা 10 ঘন্টা আগে ফোরকাস্টটা জানতে পারতাম আমরা, তাহলে কি হতো?
তাহলে অন্তত মানুষের যে ক্ষতিটা এখন হয়ে গেল এই ক্ষতিটার পরিমাণটা আমরা কমাইতে পারতাম। যেমন আমি একটা এক্সাম্পল দিই, গোমতীতে যখন হয়েছে একটা পরিবার আমি দেখলাম, টিভিতে আমি দেখলাম তখন, যে একজন বলছে যে আমি গোমতীর যে ফ্লাশ, মুহুরীর যে ফ্লাশটা, এটা ধরেন আপনি 1 থেকে 2 ঘন্টা বা 3 ঘন্টার মধ্যে একসাথে আপনি 14 ফিট পানি বেড়ে যায়। এখন যেই লোকটার ঘরে একটা ফ্রিজ আছে, তার ঘরে একটা হয়তো ইলেকট্রিক মোটর আছে, তার ঘরে আদার্স ইলেকট্রিক ইকুইপমেন্টস আছে, সে না হয় চেয়ার টেবিল এগুলি সরাতে পারবে না, কিন্তু সে ফ্রিজটা তো সরাতে পারতো। হ্যাঁ,